ওরা জানে জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যেতে পারে, কিন্তু জীবন দেওয়ার জন্য, ইসলামের পক্ষে জীবন দেওয়ার জন্য তারা পিরাপিরি শুরু করে দিয়েছে। নারায়ে তাকবীর। কিসের জন্য? ইসলামের জন্য জীবন দিতে তারা প্রস্তুত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর আমরা ইসলাম নিয়ে ছিনিমিনি শুরু করে দিয়েছি। ও দাদা, খারাপ লাগতেছে আপনাদের? আমি আলোচনা, ও বন্ধুরে, মুসা আলাইহিস সালাম এবার রাস্তা আল্লাহ বের করে দিলেন। রাব্বি সায়াহদিন, অবশ্যই আমার আল্লাহ আমাকে রাস্তা দেখাবেন, পথ বের করে দিবেন। আমার আল্লাহ নীল নদীর উপরে হুকুম জারি করে দিলেন। নীল নদী রাস্তা হয়ে গেল বাগান, রডবিহীন, সিমেন্ট পাথর বালুবিহীন। আমার আল্লাহ রাস্তা বানিয়ে দিলেন। নীল নদীর দুই সাইডের পানিগুলো পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে। নীল নদীর মধ্যে ওই দিন আকাশের সূর্য, ওই দিন নীল নদীর নিম্ন দেশে মাটির মধ্যে ওই দিন পড়েছিল আলো। ও বাজান, আল্লাহর পয়গম্বর তার উম্মতদেরকে নিয়ে, যুবক পয়গম্বর হযরত মুসা, তরুণ পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ জলিলুল কদর আম্বিয়া, তার উম্মত দলবল নিয়ে পার হয়ে গেলেন। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরতে সুলাইমান আলাইহিস সালাম বানানো ইসলামের দাওয়াত দিয়েছিলেন, ইসলামের কথা বলেছিলেন। তখন তার বয়স ছিল তরুণ এবং যুবক। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, এবার আসুন একটু আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলে দিয়েছিলেন। ও বাজান, ওই সময় 40 দিন মাছের পেটের মধ্যে থাকার পরে যখন মাছটাকে বমি করে বের করে দিয়েছিলেন, সাগরের কিনারে ভালিয়ে দিয়েছিল বাজান, তখন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের বয়স ছিল তরুণ এবং যুবকের মতো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইসলামের খেদমত যারা করেছে তাদেরকে দিয়ে আমার আল্লাহ ইসলামের খেদমত নিয়েছেন। ও বাজান, তারা সবাই ছিলেন তরুণ আর যুবক বয়সের। একটু আওয়াজ লাগিয়ে বলি নারায়ে তাকবীর। আমার বন্ধুরে, হযরত মুসা কালিমুল্লাহ যখন তার উম্মতদেরকে নিয়ে ও বাজান মিশর ত্যাগ করে মাদাইন যাবেন, বাজান নীল নদীর সম্মুখে যখন পড়ে গেছেন, তিন দিক থেকে ফেরাউনের সৈন্যরা ঘেরাও করে দিয়েছে। ডানের দিকে ফেরাউনের সৈন্য, বাম দিকে ফেরাউনের সৈন্য, পিছন দিকে ফেরাউনের সৈন্য, তিন দিক থেকে ঘেরাও হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ও বাজার তার উম্মতের সম্মুখে 4 নম্বর দরিয়া, নীল দরিয়া, নীল নদ, সম্মুখে দরিয়া, বের হওয়ার কোনো রাস্তা নাই। সকল রাস্তাগুলো যেন বন্ধ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের উম্মতরা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা তো ধরা পড়ে গেছি। মুসা কালিমুল্লাহর ঈমানের কি জজবা, কি ঈমানের জোশ! উনি ডাক দিয়ে বলে দিলেন, আমার উম্মতরা শোনো, চতুর্দিক থেকে ধরা পড়ে না কেন, সকলের রাস্তা আমাদের জন্য বন্ধ হয়ে গেছে। তারপরও আল্লাহর পয়গম্বর এই তরুণ নবী, যুবক নবী হযরতে মুসা কালিমুল্লাহ তখনও বিবাহ করেন নাই, ভরা যৌবন যুবক নবী মুসা কালিমুল্লাহ ফুলের পাপড়ির মতো চেহারা ছিল। ও বাজান, দেখতে যেমন ঠোঁটগুলা তেমন, যেমন গাল তেমন ঠোঁট তেমন চোখ, দেখতে মনে হয় পূর্ণিমার চন্দ্রের চেয়েও সুন্দর দেখা যায়। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই তরুণ যুবক নবী, যুবক পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ বাজানো
চতুর্দিক থেকে রাস্তা বন্ধ হয়ে গেছে। এরপর তার উম্মতদেরকে বলে দিলেন, রব্বি সায়াহদিন, আমার উম্মতেরা রে, কোনো ভয় করিস না, অবশ্যই আমার আল্লাহ রাস্তা বের করে দিবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও পাক সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। ও পাক সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। ও পাক সুবহান, কে বুঝিতে পারে তোমার শান। তুমি জিন্দা কেমন রহিতে পারো, জিন্দা কেমন রহিতে পারো, মরার পার দিতে জান। কে পারে বুঝিতে তোমার শান। ও পাক সুবহান, কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। ও পাক সুবহান, কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা। ও বন্ধুরে, মূসা আলাইহিস সালাম এবার রাস্তা আল্লাহ বের করে দিলেন। রাব্বি সায়াহদিন, অবশ্যই আমার আল্লাহ আমাকে রাস্তা দেখাবেন, পথ বের করে দিবেন। আমার আল্লাহ নীল নদীর উপর হুকুম জারি করে দিলেন। নীল নদী রাস্তা হয়ে গেল বাগান, রডবিহীন, সিমেন্ট পাথর বালুবিহীন। আমার আল্লাহ রাস্তা বানিয়ে দিলেন। নীল নদীর দুই সাইডের পানিগুলো পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে। নীল নদীর মধ্যে ওই দিন আকাশের সূর্য, ওই দিন নীল নদীর নিম্ন দেশে মাটির মধ্যে ওই দিন পড়েছিল আলো। ও বাজান, আল্লাহর পয়গম্বর তার উম্মতদেরকে নিয়ে, যুবক পয়গম্বর হযরত মূসা, তরুণ পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ জলিলুল কদর আম্বিয়া, তার উম্মত দলবল নিয়ে পার হয়ে গেলেন। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নূর মোহাম্মদ নামটি তোমার, নূর মোহাম্মদ নামটি তোমার, সদাই জাগে মোর মনে, কাঙ্গালে রে ধন গো মুর্শিদ কে বানা জানে। আল্লাহ 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 আল্লাহ। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কইয়া নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। আল্লাহ 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 আল্লাহ, তোমরা যদি যাও গো মদিনায়। আল্লাহ 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 আল্লাহ। মদিনার পাক মাটি
চোখে দেব সুরমা বলি মদিনার পাক মাটি চোখে দেব সুরমা বলি খুলে যাবে চোখের পর্দা খুলে যাবে চোখের পর্দা দেখবি নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায় আল্লাহ 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 তোমরা যদি যাও গো মদিনায় জোরে বলা যাবে কি আমিন কষ্ট হচ্ছে আমার ভাইরা আসুন আর একটু সামনে বাড়ি আমি মূল কথাটা এখনো ছাড়ি নাই আমি আলোচনায় ঢুকে গেছি বাজান এবার আসুন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ও বাজার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলে দিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমার একটু পানি খাওয়াবে লা ইলাহা সবাই বলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান এই যে নভেম্বর মাস থেকে প্রোগ্রাম শুরু হয়েছে প্রোগ্রাম করতে করতে গলার অবস্থা একদম শেষ হয়ে গেছে এখন মানে এমন একটা পর্যায়ে এসে গেছে এখন আর গোলায় না প্রত্যেক দিন রাত্রে জলসা কিভাবে গোলা কত গোলাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আপনারা যদি দোয়া না করেন আপনারা দোয়া করলে গলা ভালো হয়ে যাবে বলেন আমিন আর জোরে বলেন আমিন আর জোরে আমিন আমার ভাইয়েরা একটু সামনে চলি আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বিরুদ্ধে রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে আল্লাহু আকবার বলেন রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে রুখিয়ে দাঁড়ালেন যুবক পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন যুবক পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আমার ভাইয়েরা রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তখন তাহার বয়স ছিল তরুণ আর যুবকের মাঝখানে জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ আপনার আমার নবী সাইয়্যিদনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাজান ইসলামের দাওয়াত যখন শুরু করলেন তখন আমার নবী যুবক জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ওই যুবক ও যুবকের দল আমি তোমাদের নিয়ে কথাগুলো আলোচনা দিলাম আমি এখনো আসল কথায় আসি নাই বাজান আমি আসল কথায় যাব আমার কথা বলার একটাই মাত্র কারণ বাজান আগামী বছর আবার জিয়াবত দিবেন এই আশায় আমি ওয়াজ করি না আমার বন্ধুরা আমার কথাগুলো বলার টার্গেট
বলার উদ্দেশ্য হলো যে আমাদের যুব সমাজকে সংস্কার করতে হয়, আমাদের যুব সমাজকে পরিবর্তন করতে হয়। আমাদের যুব সমাজ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের জাতি পরিবর্তন হয়ে যাবে। জুড়ে বলা যাবে গে সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আসুন একটু সামনে বাড়ি। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক বয়সে, যুবক বয়সে নবীজি ইসলামের দাওয়াত দিলেন। যুবক বয়সে একটা সংগঠন নবীজি তৈরি করেছিলেন যুবকদেরকে নিয়ে। অবাজাত ওই যুবক, ওই সংগঠনটার নাম হলো, বুখারী শরীফে উল্লেখ করা হয়েছে, ওই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হিলফুল ফুজুল নামের একটি সংগঠন নবীজি তৈরি করেছিলেন। ওই সময় আমার রাসূলের বয়স ছিল তরুণ থেকে যুবকের মধ্যে। অবাজান আমার নবীকে আরেকটি নাম দেওয়া হয়েছিল। সকল আরববাসীরা, নবীজির দুশমনরা, নাস্তিক বেঈমানেরাও আমার রাসূলকে তরুণ এবং যুবক বয়সে তারা আল আমিন বলে ডাকত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই বয়সে রাহমাতুল লিল আলামিন নবী ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আমার রাসূলের সঙ্গে যারা দাওয়াতের কাজ করেছিলেন, ইসলামের কাজ যারা করেছিলেন, ও বাজান তারা ছিল যুবক। হযরতে আবু বকর, সাইয়্যিদনা হযরতে আবু বকরের বয়স ছিল 26 বছর বয়স, পুরা যুবক। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা রাসূলুল্লাহর সঙ্গে হযরত ওমর যেদিন ইসলাম কবুল করে বাজান, ওই দিন হযরত ওমরের বয়স ছিল 17 বছর। বাজান পুরা তরুণ হযরত ওমর মুহাম্মদ রাসূলুল্লাহর গলা কাটার কারণে হযরত ওমর নাঙ্গা তরবারি নিয়ে বাজান চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিবে, মিটিয়ে দিবে, মাথাটা নিয়ে আবু জাহেলের কদমে ফালিয়ে দিবে। আমার ভাইরা, কিন্তু দেখা গেল মুহাম্মদ রাসূলুল্লাহর আপন চাচা ছিল, আপন চাচা আমির হামজা বাজানো ওই গেটের দ্বারের কোণের মধ্যে, ওই ঘরের দরজায় আমির হামজা তরবারি নিয়ে পাহারা দিচ্ছেন। হযরত ওমর যখন ওই ঘরের দরজা পর্যন্ত পৌঁছে গেছে, আস্তে করে ওমরের আওয়াজ পেয়ে আমির হামজা নবীজির ঘরের ওই ঘরে ঢুকলেন। ঢোকার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হযরত ওমর এই ঘর পর্যন্ত, দরজা পর্যন্ত পৌঁছে গেছে। আমার রাসূল বললেন, চাচা আপনি দরজায় থেকে সরে যান, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ গিয়ে দরজায় দাঁড়িয়ে যাব। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর ঢুকছে ঘরের মধ্যে দরজা দিয়ে। আপনার আমার নবীজি ডান হাত দিয়ে হযরত ওমরের জামার কলার ধরে ওমরকে উঁচু করে ফেললেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? উঁচু হয়ে গেছে হযরত ওমর, জমিন থেকে উঁচু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। উঁচু হয়ে গেছে, ওমরের পা আর জমিন মাটি স্পর্শ করতে পারছে না। রাসূলুল্লাহ তাকে উঁচু করে ফেলেছেন। উঁচু করে জামার কলার ধরে বললেন, ওমর আর কতদিন অন্ধকারের মধ্যে থাকবি? আয় আলোর দিকে। আল্লাহু আকবার বলেন। আয় আলোর দিকে, আয় ইসলামের দিকে আয়। কতদিন অন্ধকারের মধ্যে থাকবি? আয় এদিকে চলে আয়। হযরত ওমর বলেন যে আমার অবস্থা যেন কেমন হয়ে গেল। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকিয়ে আমি যেন নত হয়ে গেলাম। আমার হাত থেকে তো নাঙ্গা তলোয়ার, উলঙ্গ তরবারিটা পড়ে গেল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি না করে আমারে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর যেদিন ইসলাম কবুল করে তার রুকনের মধ্যে, ওই দিন হযরত ওমরের বয়স ছিল কত? কত বলছি? 17 বছর। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বাজান, বদরের যুদ্ধে একটু গভীর মনোযোগ দিবেন।
তরুণ তারা দুই ভাই। বড় ভাইয়ের নাম মাস আর ছোট ভাইয়ের নাম হলো মুআবিয়াস। এই দুইজন তরুণ অবাজান, এই দুই তরুণ আমার রাসূলের সম্মুখে এসে বলতেছে, নবী গো, আবু জাহেল কোনটা? আবু জাহেলকে দেখাইয়া দেন গো নবী। আবু জাহেলকে চিনি না। আবু জাহেল বলে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলকে দেখিয়ে দেন। আমরা আবু জাহেলকে চিনি না। আমার নবী বললেন, আবু জাহেলকে দিয়ে তোমরা কি করবা? কয় আপনারা যারা কষ্ট দিয়েছে, আপনারা যারা দুঃখ দিয়েছে, লাঞ্ছনা দিয়েছে, নবী গো, জীবনের মতো দুনিয়া থেকে মিটিয়ে দিব, দুনিয়া থেকে জীবনের মতো পাঠিয়ে দিব। দুনিয়ায় থাকার অধিকার তার নাই। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। অবাজান, দুই তরুণ, বড় ভাইয়ের নাম হলো মাস আর ছোট ভাইয়ের নাম হলো মুআবিয়াস। বদরের যুদ্ধে সৈন্য পাঠানোর কারণে আমার রসুল সৈন্য বাছাই করতেছিলেন। মাস আর মুআবিয়াস এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরাও যাব জিহাদের ময়দানে। কয় তোমাদের বয়স হয়নি? কয় বয়স না হলেও শক্তি আছে। সুবহানাল্লাহ বলেন। বয়স না হলেও শক্তি আছে, লম্বা হয়ে গেছে, উঁচু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, জিহাদে যাব, আমাদের জিহাদে পাঠান। রাসূল বললেন, তুমি কি মেজরে ঠিকবে নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, মেজরে ঠিকব। অবাজান, যখন রশি দিয়ে মেজরে দেওয়া হচ্ছিল, মাপা হচ্ছিল লম্বা হয় কিনা। অবাজান, বড় ভাই হয়ে গেল, কিন্তু ছোট ভাই মুআবিয়াস মেজরে হয় না। বাজান, পায়ের পুরো আঙ্গুলের উপরে ভর দিয়ে একটু উঁচু হয়ে আমার রসুলকে দেখিয়ে দিলেন, নবী গো, আমিও মেজারে টিকে গেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা বাজানো, মুআবিয়াস এবার বললেন, রাসূলুল্লাহকে বললেন, বড় ভাইকে ডাক দিয়ে বললেন, বড় ভাই, মেজারে তো ঠিকে গেলাম, কিন্তু রসুল যদি আরো কিছু বলে। এবার আপনারা আবার রসুল বললেন, তুমি ছোট বলে হ্যাঁ আমি ছোট, তুমি বড় বলে হ্যাঁ আমি বড়, তাহলে দুই ভাই কুস্তি লড়াই করো, যে জিতে যাবে তাহলে দুজনকেই পাঠিয়ে দিব। তুমি যদি কুস্তি করে তোমার বড় ভাইকে হারাইতে পারো, আমি রসুল তোমাকেও জিহাদে পাঠিয়ে দিব। ও বাজার, এবার ছোট ভাই বড় ভাই মাঝের কানে কানে বলতেছে, বড় ভাই, আমি তো আপনার সঙ্গে শক্তিতে হেরে যাব, আমি তো আপনার সঙ্গে শক্তিতে পারবো না। ভাই গো, রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি যদি হেরে যাই পারবো না। ও ভাই, ও আমি তোমার ধরবো, আস্তে করে তুমি জমিনে শুয়ে পড়ো, আমি তোমার বুকের উপরে একটু চড়ে বসবো। বেয়াদবি নিও না, আমাকে একটু জিহাদের ময়দানে শরীক হওয়ার জন্য একটু সুযোগ করে দিও। বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী গো, একটু তাকাইয়ে দেখো নবী, আল্লাহ তোমার আশিকেরা, ইয়া রাসূলুল্লাহ, তোমার আশিকেরা মাহফিল সাজাইছে গো মাহবুব। আমি ওই মাহফিলের মধ্যে যুবকদেরকে নিয়ে আলোচনা দিচ্ছি গো আল্লাহ। আল্লাহ গো, আমাদের এই আলোচনা যেন এখানে সীমাবদ্ধ হয়ে না থাকেন। এই আলোচনা যেন আল্লাহ আমাদের এলাকায় ঘরে ঘরে যেন তুমি ছড়িয়ে দিও। জোরে বলুন না আমিন। ও পাক সুবহান, কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ, ও পাক সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। সবাই জুড়ে বলুন আমিন। আমার ভাইয়েরা, দুই ভাই লড়াই শুরু হয়ে গেছে। রাসূল বললেন, এটা কুস্তি করো। কুস্তি চালু হয়ে গেছে।
দুই ভাই ছোট ভাই বড় ভাইয়ের মধ্যে কুস্তিগিরি শুরু হয়ে গেছে। কুস্তি করতে করতে বাদাম ছোট ভাই বড় ভাইয়ের কানে বলে, ভাই আমি তো পারবো না, শক্তিতে আমি হেরে যাব, লম্বায় আমি উঁচুতে আমি হয়ে গেছি, শক্তিতে যদি হেরে যাই জেহাদে যেতে পারবো না। ও ভাই তুমি তো টিকে গেছো, তুমি তো পারবে, আমারে বাদ দিও না, আমার একটু সুযোগ দিও, আমি তোমার ধরবো, তুমি জমিনে শুয়ে পড়িও, আমার একটা বার আল্লাহর কসম একটা বার আমার চান্স দিও। বলা যাবে কি? সুবহানাল্লাহ। ওরা জানে জিহাদের ময়দানে যুদ্ধ করিতে করিতে শহীদ হয়ে যেতে পারে, কিন্তু জীবন দেওয়ার জন্য, ইসলামের পক্ষে জীবন দেওয়ার জন্য তারা পিরাপিরি শুরু করে দিয়েছে। নারায়ে তাকবীর! কিসের জন্য? ইসলামের জন্য জীবন দিতে তারা প্রস্তুত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর আমরা ইসলাম নিয়ে ছিনিমিনি শুরু করে দিয়েছি। ও দাদা, খারাপ লাগতেছে আপনাদের? আমি আলোচনা শেষ করে দিব। আমি আপনাদের কাছে বলছি, আসুন সামনের দিকে এগিয়ে চলি। দুই ভাই, তরুণ দুই ভাই, এবার কুস্তিতে বড় ভাইকে হারিয়ে দিল ছোট ভাই। আল্লাহ রাসূল বললেন মারহাবা, সিলেকশন করে দিলেন, যাও জিহাদের ময়দানে। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। দুই ভাই জিহাদের ময়দানে চললেন হাসি খুশিতে, হাসতে হাসতে রাসূলুল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। আবু জাহেল কোনডারে কয়, আবু জাহেলকে চিনি না ইয়া রাসূলুল্লাহ। আবু জাহেলকে দেখিয়ে দে, ইসলামের শত্রুটাকে দেখিয়ে দেন, ইসলামের দুশমনটাকে দেখিয়ে দেন, নবী গো, দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য মিটাইয়ে দিব। আল্লাহু আকবার। আমার বন্ধুরে, এবার আস্তে আস্তে তারা চলতে 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 তারা যাইতে যাইতে বাজানো আবু জাহেলের কাছে চলে গেছে। আবু জাহেল লম্বা ছোড়া, বাজান আবু জাহেলের পাও গুলো লম্বা ছিল, ঘোড়ার উপরে চড়েছে, পাও যেন মাটি স্পর্শ করে যাচ্ছিল। আমার ভাইরা, হযরতে মাস আর মুআবিয়া পিছন দিকে গিয়ে দুই ভাই মুখামুখি যখন হয়ে গেছে, আবু জাহেল ধারণা করতে পারে নাই যে এরা আমার উপরে আক্রমণ করবে। তারা ছোট মানুষ, আবু জাহেল ভাবতে পারে নাই এরা আমাকে আক্রমণ করবে। আমার বন্ধুরা, মৌলানা জালালউদ্দিন জিহাদি, দ্বীন ইসলামের আলো ঘরে ঘরে জ্বালো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মৌলানা জালালউদ্দিন জিহাদি, মৌলানা জালালউদ্দিন জিহাদি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। তো ভাই, আমি আলোচনা আর বিশেষ রাখবো না, তো আমি সংক্ষিপ্ত করে কথাটা শেষ দিয়ে দিলাম। তো এই ছিল ইসলামের ইতিহাস। আমি আসল কথাটা যুব বন্ধুদের কাছে ছেড়ে দিচ্ছি। তো সেটা হলো যে আমরা যদি এমন করে স্টাডি করি, তাহলে দেখা যাবে যে যুবক আর তরুণ, কিশোর, তরুণ আর যুবক, এই তিনটা সমাজের দ্বারাই আমার আল্লাহ পাক ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন পৃথিবীর প্রত্যেকটা দেশে, সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে, দেশের কণায় কণায়, অলিতে গলিতে এই তিন শ্রেণীর মানুষ, একটা ছিল তরুণ, একটা ছিল কিশোর, আর ছিল যুবক। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। তাই আমি আজকে যত যুবক আপনারা এখানে এসেছেন, আমি আপনাদের সকলকেই বলবো যে
আমি যুবকদের বলছি, আপনারা সবাই মানে আসুন আমরা সবাই মিলিয়ে আমরা ইসলামের কাজ করি, সমাজের কাজ করি, সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যুবককে আমি আব্দুল বাতেন আনসারী উদ্দার্থ কণ্ঠে আহ্বান জানাই যে কেন জানেন, আপনারা যদি যুবশক্তি যদি ইচ্ছা করে যে সমাজ থেকে আমরা সুদ উঠিয়ে দিব, যুব সমাজ পারবে, ঘুষ উঠিয়ে দিব, যুব সমাজে পারবে। যদি যুব সমাজ মনে করে মদ, গাঁজা, ভাঙ, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, কালোবাজারি, 2 নাম্বারি, আমরা সবগুলোকে সমাজ থেকে উঠিয়ে দিব, সমাজকে আমরা এর থেকে মুক্ত করব, সমাজকে আমরা সুষ্ঠু এবং সাবলীল একটা সমাজে আমাদের দেশে প্রত্যেকটা সমাজকে আমরা এইভাবে তৈরি করব, তাহলে যুব সমাজ পারবে। যদি বলেন পারবে না? যদি যুব সমাজ ইচ্ছা করে মদ উঠাই দিব, পারবে না? কথা বলেন পারবে না? গাঁজা খাওয়া উঠিয়ে দিব, পারবে না? আর জোরে বলেন পারবে না? আমার ভাইয়েরা, তো বড়ই পরিতাপের বিষয় হচ্ছে আমাদের যুব সমাজ, তরুণ কিশোর, আমাদের কিশোর তরুণ যুব সমাজ বর্তমান বড় উচ্ছৃঙ্খল হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা কথা কি হয়ে গেছে? উচ্ছৃঙ্খল হয়ে গেছে। বাজারে গিয়ে দেখেন, মার্কেটে গিয়ে দেখেন, কত তরুণ কত যুবক ঘুরে বেড়াচ্ছে, অথচ ধর্মীয় মাহফিলে জলসার প্যান্ডেলে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তারা রাস্তার পাশে বসে মোবাইল দেখতেছে, তারা রাস্তার পাশে বসে তারা পাবজি খেলতেছে, রাস্তার পাশে বসে তারা গেম খেলতেছে, অথচ তাদেরকে মাহফিলে পাওয়া যাচ্ছে না। যদিও আসে এদিকে বসে ওই দিক দিয়ে বেরিয়ে যায়। আমাদের যুব সমাজ, তরুণ কিশোর, এরা বর্তমান উচ্ছৃঙ্খল হয়ে গেছে। আমি সকল যুব সমাজকে আমি আব্দুল বাতেন আনসারী আন্তরিকভাবে অন্তঃস্থল থাকে মানে আমি উদ্দাত্ত কণ্ঠে আহ্বান জানাই, যুব সমাজ তোমরা আসো। তোমরা যদি এগিয়ে না আসো তাহলে আমরা সমাজকে সংস্কার করতে পারবো না, জাতিকে নতুন করে তৈরি করতে পারবো না, জাতিকে আমরা নতুন সাজে ঢালতে পারবো না। জাতি একটা দেশ, যুব সমাজ, তরুণ কিশোর সমাজকে বলছি, তোমরা যদি ইচ্ছা করো জাতিকে পরিবর্তন করতে পারবে, তোমরা যদি ইচ্ছা করো গোটা দেশকে পরিবর্তন করতে পারবে, তোমরা যদি ইচ্ছা করো সমাজকে সংস্কার করে সুন্দর এবং সাবলীল একটি সমাজ তোমরা তৈরি করতে পারবে। আল্লাহ পাক আমাদের আজকের এই কথাগুলো যুব সমাজ নিয়ে আমি সংক্ষিপ্ত করে যতটুকু আলোচনা দিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের কথাগুলো যুবক তরুণ কিশোর যুব সমাজকে আমল করার তৌফিক দান করুন। সবাই জুড়ে বলে আমিন। এই পর্যন্ত আলোচনা রেখে নারী পুরুষ উভয়ের এবং এই মাহফিল যারা তৈরি করেছেন, 17তম বার্ষিক অধিবেশনের আয়োজন যারা করেছেন, সকলের জন্য আমি উদ্দাত্ত কণ্ঠে সকলের জন্য দীর্ঘ হায়াত এবং সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আমি আব্দুল বাতেন আনসারী আমার বক্তব্যের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বীন ইসলাম জিন্দাবাদ। যারা বলেন জিন্দাবাদ। দ্বীন ইসলাম জিন্দাবাদ। দ্বীন ইসলাম জিন্দাবাদ। একটু সালাম দিবেন আমাকে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।